চীন ইরানকে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েছে, যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উল্টে দিতে পারে। কারণ কিছুদিন আগেই চীনের এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে পাকিস্তান ভারতের হাতে থাকা পশ্চিমা প্রযুক্তির অত্যাধুনিক যুদ্ধবিমান রাফালকে ভূপা দিতে পেরেছিল। পাশাপাশি ইসরায়েলের তৈরি অনেকগুলো ভারতীয় ড্রোনও ধ্বংস করেছিল পাকিস্তান। তাই ইরানের হাতে ইসরায়েল আমেরিকার F-35 সহ অন্যান্য যুদ্ধবিমানের ভাগ্যেও রাফালের পরিণতি হতে পারে। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতের পর চীনের তৈরি সার্ভিস টু এয়ার মিসাইল বা স্যাম সংগ্রহ করেছে ইরান। ধ্বংস হওয়া ইরানি প্রতিরক্ষা অবকাঠামো দ্রুত পুনর্গঠনের অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্রগুলো সংগ্রহ করা হয় বলে মিডল ইস্ট আইকে জানিয়েছে বিভিন্ন সূত্র। চীন এবং ইরানের মধ্যে সামরিক সহযোগিতার অংশ হিসেবেই চীন ইরানকে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহ করছে। এই সহযোগিতা ইরানের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে বর্তমান উত্তেজনাপূর্ণ মধ্যপ্রাচ্যের প্রেক্ষাপটে। ইরান বর্তমানে চীনের তৈরি SQ-22 বা রেড ফ্ল্যাগ 22 এবং SQ-9 এর মতো আধুনিক মাঝারি ও দীর্ঘপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অর্জন করছে বা প্রযুক্তিগত সহায়তা পেয়েছে। এই সিস্টেমগুলো মূলত রাডার, মাল্টি টার্গেট ট্র্যাকিং এবং উচ্চগতি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে শত্রুর বিমান, ড্রোন, ক্রুইজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধে সক্ষম। SQ-9 এর ক্ষমতা রাশিয়ার S-300 সিস্টেমের সমতুল্য ধরা হয় এবং এটি প্রায় 200 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। এই প্রযুক্তি হাতে পাওয়ার ফলে ইরান তার কেন্দ্রীয় পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি এবং কৌশলগত অবকাঠামো আরও সুরক্ষিত করতে পারে। বিশেষ করে ইসরায়েল এবং আমেরিকার সম্ভাব্য বিমান বা ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে এটি একটি কার্যকর প্রতিরোধ গড়ে তুলবে। ইরানের নিজস্ব বাফার 373 এয়ার ডিফেন্স সিস্টেমের সাথে চীনা প্রযুক্তি যুক্ত হলে এটি একটি মিশ্র এবং বহু স্তরভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করবে। এই চীনা সহায়তার মাধ্যমে ইরানের শুধু প্রতিরক্ষাই নয়, একই সাথে আঞ্চলিক প্রতিরোধ শক্তি এবং রাজনৈতিক দাপটও বাড়াচ্ছে। আর এর ফলে আমেরিকা, ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোর সামরিক পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। চীনের HQ-9, HQ-16, HQ-19 এবং HQ-22 এই 4টি এয়ার ডিফেন্স সিস্টেম হল বিশ্বের অন্যতম আধুনিক ও কার্যকরী প্রতিরক্ষা প্রযুক্তি। HQ-9 হল দীর্ঘপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যা প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত যুদ্ধ বিমান, ক্রুইজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধে সক্ষম। এটি প্রযুক্তিগত দিক থেকে রাশিয়ার S-300 এর সমতুল্য। HQ-16 হল মাঝারি পাল্লার সিস্টেম, যা বিশেষ করে ড্রোন, হেলিকপ্টার এবং মাঝারি উচ্চতার বিমানের বিরুদ্ধে কার্যকর। এর পাল্লা প্রায় 70 কিলোমিটার এবং এটি মোবাইল ভিত্তিক প্রতিরক্ষা জাল গড়ে তুলতে সক্ষম। অন্যদিকে HQ-19 একটি ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স বা BMD ব্যবস্থা, যা উচ্চগতি ব্যালিস্টিক মিসাইল এবং উপগ্রহ ধ্বংস করার ক্ষমতা রাখে। আমেরিকান থার্ড বা এইজিস সিস্টেমের চীনা বিকল্প হিসেবে বিবেচিত। সর্বশেষ HQ-22 হল একটি উন্নত এবং বহুমুখী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যার পাল্লা 170 কিলোমিটার এবং এটি একই সঙ্গে বহু লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই প্রযুক্তি অত্যন্ত আধুনিক এবং তুলনামূলকভাবে সস্তা, যা একে অনেক দেশের কাছে আকর্ষণীয় করে তুলেছে। যদি ইরান এই 4টি সিস্টেম হাতে পায়, তবে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে নাটকীয় পরিবর্তন আসবে। ইরান তখন ইসরায়েল, আমেরিকা এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা GCC দেশগুলোর বিমান, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে সক্ষম হবে। ইসরায়েলের স্টিল বিমান, ক্রুইজ মিসাইল বা আমেরিকার বিমান বাহিনী আর সহজে ইরানের অভ্যন্তরীণ লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারবে না। এর ফলে ইরান পারমাণবিক স্থাপনা সহ কৌশলগত অবকাঠামোর সুরক্ষা বাড়িয়ে মধ্যপ্রাচ্যে আরও আত্মবিশ্বাসী এবং প্রভাবশালী শক্তি হিসেবে দাঁড়াবে। এছাড়াও এই সিস্টেমগুলো ইরানের মিত্র সিরিয়া, হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হাতেও যেতে পারে, যা ইসরায়েলের জন্য বড় হুমকি সৃষ্টি করবে। ফলে উপসাগরীয় দেশগুলো নিজেদের অস্ত্রভান্ডার আরও বাড়াতে বাধ্য হবে এবং গোটা মধ্যপ্রাচ্যে নতুন এক প্রতিযোগিতামূলক অস্ত্রের প্রতিযোগিতা শুরু হবে। একজন আরব গোয়েন্দা কর্মকর্তা জানান, 24শে জুন ইরান এবং ইসরায়েলের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর এসব ক্ষেপণাস্ত্র সরবরাহ শুরু হয়। নাম প্রকাশ না করার সাথে আরেক আরব কর্মকর্তা বলেন, আমেরিকার আরব মিত্ররা ইরানের আকাশ প্রতিরক্ষা জোরদারের বিষয়ে অবগত এবং হোয়াইট হাউসকেও বিষয়টি জানানো হয়েছে। ইরান ঠিক কতগুলো
এয়ার ডিফেন্স সিস্টেম হাতে পেয়েছে তা নিশ্চিত করা না গেলেও জানা গেছে চীনের কাছে তেল সরবরাহের মাধ্যমে মূল্য পরিশোধ করবে ইরান। চীন ইরানের বৃহত্তম আমদানিকারক। আমেরিকার এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন বা ইআইএ মে মাসে এক প্রতিবেদনে জানানো হয়, ইরানে প্রায় 90% অপরিশোধিত তেল এবং কনডেন্সেট চীনে রপ্তানি হয়। আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন মালয়েশিয়াকে ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে ব্যবহার করে রেকর্ড পরিমাণ ইরানি তেল আমদানি করে আসছে। এক আরব কর্মকর্তা বলেন, ইরানিরা খুবই সৃজনশীলভাবে বাণিজ্য করে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্থানীয় সময় সোমবার বৈঠকে বসার কথা রয়েছে। বৈঠকে ইরান এবং পারমাণবিক কর্মসূচি নিয়েও আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে মিডল ইস্ট আই হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। চীন ইরান সম্পর্ক ক্রমেই জোরালো হচ্ছে। এই সামরিক সভা ইঙ্গিত দিচ্ছে যে চীনের সঙ্গে ইরানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে। এর আগে অনেক পশ্চিমা পর্যবেক্ষক ধারণা করেছিল ইসরায়েলের সাম্প্রতিক হামলার সময় চীন এবং রাশিয়ার কাছে ইরান থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেছিল। সাম্প্রতিক সংঘর্ষে ইরানের আকাশসীমায় ইসরায়েল শ্রেষ্ঠত্ব অর্জন করে। তারা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের স্থল ধ্বংস করে এবং কয়েকজন জেনারেল ও বিজ্ঞানীকেও হত্যা করে। তবে এসব হামলার মধ্যেও ইরান সরকার টিকে ছিল এবং ইসরায়েলের দিকে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া চালিয়ে যায়, যার ফলে তেল আবিব এবং হাইফার একাধিক স্পর্শকাতর স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরপর যুদ্ধবিরতি কার্যকর হয়। 1980-র দশকের শেষের দিকে উত্তর কোরিয়ার মাধ্যমে চীন থেকে HY-2 সিল্ক ওয়ার মিসাইল সংগ্রহ করে ইরান এবং ইরাক যুদ্ধকালে কুয়েত ও আমেরিকান তেলবাহী জাহাজের হামলায় এগুলো ব্যবহৃত হয়। 2010 সালে HQ-9 এন্টি এয়ারক্রাফট মিসাইল সংখ্যার খবর পাওয়া যায়। বর্তমানে ইরান রাশিয়ার তৈরি S-300 ব্যবহার করে, যা বিমান ও ড্রোন ভূপাতিত করতে সক্ষম, পাশাপাশি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল প্রতিরোধেও সীমিতভাবে কার্যকর বলে মনে করা হয়। এছাড়াও তারা পুরনো চীনা প্রযুক্তি এবং স্থানীয়ভাবে তৈরি খোদাত এবং বাফাত 373 সিরিজের ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও ব্যবহার করে। এই সিস্টেমগুলো সীমিতভাবে ইসরায়েলে ব্যবহৃত আমেরিকান F-35 স্টিল যুদ্ধবিমান প্রতিরোধে সক্ষম বলে ধারণা করা হয়। চীন ইতোমধ্যে পাকিস্তানকে HQ-9 এবং HQ-16 সরবরাহ করেছে। মিশরও HQ-9 ব্যবহার করছে বলে জানা যায়। চীনের কাছে পাওয়া এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে পাকিস্তান সম্প্রতি ভারতের রাফাল যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছিল। প্রিয় দর্শক, ইরান চীনের কাছে এসব এয়ার ডিফেন্স সিস্টেম পাওয়ায় ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে কি পরিস্থিতি দাঁড়াতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। চীন ইরান সামরিক সম্পর্ক নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।